আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা সবকিছু নিখুঁত করতে গিয়ে নিজের জীবনটাকেই জটিল করে ফেলি? যদি সুখ আসলে নিখুঁত হওয়ার মধ্যে না থেকে নিজের অসম্পূর্ণতাকে গ্রহণ করার মধ্যেই লুকিয়ে থাকে, যদি জীবনের ভাঙা অংশ, ভুল সিদ্ধান্ত, বয়সের ছাপ এবং অপূর্ণ স্বপ্নগুলোই আমাদের সবচেয়ে সুন্দর করে তোলে, তাহলে এই ভাবনাগুলি যদি আপনার মনে আসে, ওয়াবি সাবি বইটি তাহলে একদম আপনার জন্য। বেথ কেম্পটনের রচিত ওয়াবি সাবি আমাদের পরিচয় করিয়ে দেয় জাপানে এক গভীর জীবন দর্শনের সঙ্গে। এই দর্শন শেখায় জীবনে কিছুই স্থায়ী নয়, কিছুই সম্পূর্ণ নয় এবং কিছুই নিখুঁত নয়, তবুও জীবন খুবই সুন্দর। আজকের দ্রুত গতির পৃথিবীতে আমরা সব সময় আরো বেশি অর্জন করতে চাই, আরো ভালো হতে চাই, আরো নিখুঁত দেখাতে চাই, কিন্তু এই নিরন্তর দৌড় আমাদেরকে ক্লান্ত, উদ্বিগ্ন এবং অসন্তুষ্ট করে তোলে। ওয়াবি সাবি সেই দৌড় থেকে একটু থামতে শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে সরলতায়, প্রকৃতির ছন্দে, সময়ের পরিবর্তনে এবং জীবনের অপূর্ণ মুহূর্তগুলোতে। এই বইটি শুধু একটি দর্শন নয়, এটি জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি। এখানে আপনি শিখবেন কিভাবে ব্যর্থতাকে গ্রহণ করতে হয়, নিজের প্রতি কোমল হতে হয়, ছোট্ট ছোট্ট মুহূর্তের আনন্দ খুঁজে নিতে হয় এবং অসম্পূর্ণ জীবনকেই ভালোবাসতে হয়। যদি আপনি মানসিক শান্তি, সরলতা এবং আত্মগ্রহণের পথ খুঁজে থাকেন, তাহলে ওয়াবি সাবি আপনার জন্য হতে পারে এক অসাধারণ পথ প্রদর্শক। কারণ এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, আপনি যেমন আছেন ঠিক তেমন ভাবেই সুন্দর আপনি, কারণ অপূর্ণতাই জীবনের প্রকৃত সৌন্দর্য। শুরু করি প্রথম অধ্যায়। আপনার প্রিয় কোনো পুরনো কাপ যেটি ছোট্ট একটি ফাটল আছে, সেটি কি আপনি ফেলে দিতে চান, নাকি সেই ফাটলই তাকে আরো বিশেষ করে তোলে? যদি জীবনের ভাঙাচোরা অংশগুলো ঠিক এমনই মূল্যবান হয়, ওয়াবি সাবি এর প্রথম অধ্যায়ে আমাদের শেখায় সৌন্দর্য সবসময় নিখুঁততার মধ্যে নয়, বরং অসম্পূর্ণতা, পরিবর্তন এবং সরলতার মধ্যেই লুকিয়ে থাকে। এই অধ্যায়ে বেথ কেম্পটন জাপানি দর্শন ওয়াবি সাবির মূল ধারণার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, আধুনিক সমাজ আমাদের সব সময় নিখুঁত হতে শেখায়, নিখুঁত চেহারা, নিখুঁত কাজ, নিখুঁত জীবন। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীতে কিছুই সম্পূর্ণ নয়, কিছুই স্থায়ী নয় এবং কিছুই চিরকাল একই রকমই থাকে না। ওয়াবি সাবি এই সত্যতাকে গ্রহণ করতে শেখায়। এটি এমন একটি জীবন দর্শন যা আমাদের অসম্পূর্ণ জিনিসের মধ্যেও সৌন্দর্য দেখতে সাহায্য করে। প্রকৃতির দিকে তাকালে আমরা দেখি পাতা ঝরে যায়, ফুল শুকিয়ে যায়, পাহাড়ও ক্ষয় হয়, তবুও সেগুলি যেন কত সুন্দর, কারণ সৌন্দর্য নিখুঁততার উপর নির্ভর করে না। জীবনে প্রতিটি পরিবর্তন, প্রতিটি ভুল এবং প্রতিটি অপূর্ণতা আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে। তাই নিজের দুর্বলতা বা ব্যর্থতাকে লুকানোর পরিবর্তে সেগুলোকে গ্রহণ করুন না, কারণ এগুলোই আমাদের গল্পের অংশ। এই অধ্যায় আরো শেখায় যে যখন আমরা সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিই এবং বর্তমান মুহূর্তকে গ্রহণ করি, তখন মন অনেক বেশি শান্ত হয়। আমরা অন্যদের সঙ্গে তুলনা করা কমিয়ে দিই এবং নিজের জীবনের ছোট্ট ছোট্ট আনন্দকে উপভোগ করতে শুরু করি। আসল কথাটি কি জানেন? জীবন নিখুঁত হওয়ার জন্য নয়, অনুভব করার জন্য। আমরা যত দ্রুত এই সত্য মেনে নিতে পারি, তত দ্রুত আমরা মানসিক শান্তি, কৃতজ্ঞতা এবং প্রকৃত সুখের কাছাকাছি পৌঁছাতে পারি। তাই আমাদের কিছুই স্থায়ী নয়, কিছুই সম্পূর্ণ নয়, আর কিছুই নিখুঁত নয়। অসম্পূর্ণতাকে গ্রহণ করলেই জীবনের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। এরপর আসি দ্বিতীয় অধ্যায়। জানেন, জাপানের চেরি ফুলের সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো মানুষ ভিড় করে, কিন্তু আপনি কি জানেন সেই ফুলগুলো এত সুন্দর মনে হয়
কারণ তারা খুব অল্প সময়ের জন্য বেঁচে থাকে। যদিও জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর সৌন্দর্যও তাদের ক্ষণস্থায়ীতার মধ্যেই লুকিয়ে থাকে। এই অধ্যায় আমাদের শেখায় যে ওয়াবি সাবি শুধু একটি নান্দনিক ধারণা নয়, বরং জীবনের গভীর সত্যকে উপলব্ধি করার একটি পথ। অনেকে মনে করেন ওয়াবি সাবি মানে শুধু জাপানি শিল্প, পুরানো জিনিস বা চেরি ফুলের সৌন্দর্য, কিন্তু এর অর্থ আরো অনেক গভীর। লেখক ব্যাখ্যা করেন যে পৃথিবীর প্রতিটি জিনিস পরিবর্তনশীল। ঋতু বদলায়, মানুষ বদলায়, সম্পর্কও বদলায়, এমনকি আমাদের চিন্তা ভাবনাও সময়ের সঙ্গে পরিবর্তন হয়। আমরা প্রায়ই এই পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করি, কারণ আমরা চাই সবকিছু একই রকম থাকুক। কিন্তু ওয়াবি সাবি শেখায় পরিবর্তনকে প্রতিরোধ না করে তাকে স্বাগত জানাতে। জাপানের সংস্কৃতি, প্রকৃতি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখানো হয় যে সৌন্দর্য সবসময় উজ্জ্বল, নতুন বা নিখুঁত জিনিসের মধ্যে থাকে না। কখনো কখনো পুরানো কাঠের দাগ, ব্যবহৃত কোনো বস্তু বা সময়ের ছাপ বহন করা কোনো জিনিস আরো বেশি অর্থবহ হয়ে ওঠে। যখন আমরা জীবনের অস্থায়ী প্রকৃতিকে মেনে নিই, তখন আমরা বর্তমান মুহূর্তকে আরো গভীরভাবে উপভোগ করতে পারি। ভবিষ্যতের দুশ্চিন্তা বা অতীতের আফসোসে না ভুগে আমরা আজকের দিনটিকে মূল্য দিতে শিখি। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সৌন্দর্য তার স্থায়িত্বে নয়, বরং তার ক্ষণিক উপস্থিতিতে। যেমন একটি সূর্যাস্ত, একটি হাসি বা একটি সুন্দর মুহূর্ত, এই সব চিরকাল থাকে না, আর ঠিক সেই কারণেই এগুলো এতটাই মূল্যবান। তাই পরিবর্তনই জীবনের স্বাভাবিক নিয়ম। অস্থায়িত্বকে গ্রহণ করলে মানসিক শান্তি বাড়ে। সৌন্দর্য সবসময় নতুন বা নিখুঁত জিনিসে নয়, বর্তমান মুহূর্তকে মূল্য দিতে শিখতে হবে। জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলোই প্রায়শই সবচেয়ে মূল্যবান হয়ে দাঁড়ায়। এরপরে আসি তৃতীয় চ্যাপ্টারে। আপনি কি কখনো এমন একটি সময়ের কথা ভেবেছেন যখন সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি সুখী হবেন? কিন্তু সেই নিখুঁত সময় কি কখনো সত্যিই আসে? জীবনের সবচেয়ে ভুল ধারণাটি হলো সবকিছু একদিন সম্পূর্ণ এবং নিখুঁত হয়ে যাবে। এই অধ্যায়ে ওয়াবি সাবির 3টি মৌলিক সত্য তুলে ধরা হয়েছে। সেটি হলো কিছুই স্থায়ী নয়, কিছুই সম্পূর্ণ নয় এবং কিছুই নিখুঁত নয়। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষ স্থায়িত্ব খোঁজে। আমরা চাই সুখ, সম্পর্ক, সাফল্য এবং যৌবন চিরকাল থাকুক। কিন্তু বাস্তবতা হলো সবকিছুই পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। ঋতুর মতো জীবনও ক্রমাগত বদলাতে থাকে। অসম্পূর্ণতা কোনো দুর্বলতা নয়, বরং এটি জীবনের স্বাভাবিক বৈশিষ্ট্য। আমরা প্রায়ই নিজের ভুল, ব্যর্থতা বা সীমাবদ্ধতাকে নিয়েই হতাশা হই, কিন্তু ওয়াবি সাবি শেখায় যে এই অপূর্ণতাগুলোই আমাদের অনন্য করে তোলে। জীবনে সম্পূর্ণতা বলে কিছুই নেই। আমরা একটি লক্ষ্য অর্জন করি, তারপর আরেকটি লক্ষ্য সামনে আসে। একটি কাজ শেষ হলে নতুন কাজ শুরু হয়। তাই সুখকে কোনো ভবিষ্যৎ গন্তব্যে খোঁজার পরিবর্তে বর্তমান যাত্রার মধ্যেই খুঁজে নিতে হবে। যখন আমরা জীবনের এই 3টি সত্যকে মেনে নিই, তখনই অপ্রয়োজনীয় চাপ কমে যায়। আমরা আরো নিখুঁত হওয়ার জন্য নিজেকে আর কষ্ট দিই না, বরং নিজের বর্তমান অবস্থাকে গ্রহণ করতে শিখি এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ দেখি। প্রকৃত শান্তি আসে তখনই যখন আমরা বুঝতে পারি যে জীবন একটি চলমান প্রক্রিয়া, এটি কখনো সম্পূর্ণ হবে না, আর সেটাই স্বাভাবিক। তাই আমাদের মেনে নেওয়া উচিত কিছুই চিরস্থায়ী নয়, পরিবর্তনই জীবনের নিয়ম। সম্পূর্ণতা একটি মায়া। জীবন সব সময় চলমান। নিখুঁত হওয়ার চেষ্টা নয়, উন্নতির পথে চলাই গুরুত্বপূর্ণ। নিজের অপূর্ণতাকে গ্রহণ করলে আত্মবিশ্বাস বাড়ে। বর্তমান মুহূর্তকে উপভোগ করাই সত্যিকারের সুখের চাবিকাঠি। জীবনকে নিখুঁত করার চেষ্টা না করে
জীবন যেমন আছে তেমন ভাবে গ্রহণ করাই প্রকৃত জ্ঞান হয়ে উঠুক। এরপর আসি পরের অধ্যায়। এই অধ্যায়ে আমাদের শেখানো হয় কিভাবে অসম্পূর্ণতার মধ্যে সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। আধুনিক সমাজে আমরা প্রায়ই নিখুঁততার পেছনে ছুটি। আমরা চাই নিখুঁত চেহারা, নিখুঁত কাজ, নিখুঁত সম্পর্ক এবং নিখুঁত জীবনও। কিন্তু এই অবিরাম প্রচেষ্টা আমাদের ক্লান্ত এবং অসন্তুষ্ট করে তোলে। প্রকৃতিতে কোনো কিছুই পুরোপুরি নিখুঁত নয়। একটি গাছ বাঁকা হতে পারে, একটি পাথর অসমানও হতে পারে, একটি ফুল ঝরেও যেতে পারে। তবুও এগুলো কত সুন্দর, কারণ তাদের সৌন্দর্য তাদের স্বাভাবিকতা এবং সত্যতার মধ্যে লুকিয়ে আছে। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয়েছে। নিজের অপূর্ণতাকে লুকানোর পরিবর্তে তাকে গ্রহণ করা। আমাদের ভুল, ব্যর্থতা, দাগ এবং সীমাবদ্ধতাগুলোই আমাদের জীবনের গল্প বলে। এগুলো মুছে ফেলার চেষ্টা না করে এগুলো থেকে শেখা উচিত। যখন আমরা নিজেদের এবং অন্যদের কাছ থেকে নিখুঁত হওয়ার প্রত্যাশা কমিয়ে দিই, তখন সম্পর্ক আরো আন্তরিক হয়। আমরা মানুষকে তাদের প্রকৃত রূপে গ্রহণ করতে শিখি। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো প্রায়ই পরিকল্পনাহীন এবং অপূর্ণ হয়। সেই মুহূর্তগুলোর মধ্যেই থাকে সত্যিকারের আনন্দ, মানবিকতা এবং সংযোগ। নিখুঁততা নয়, সত্যতাই সৌন্দর্যের উৎস। নিজের ভুল ও সীমাবদ্ধতাকে গ্রহণ করতে শিখতে হবে। অপূর্ণতা জীবনের স্বাভাবিক অংশ। অন্যদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা কমালে সম্পর্ক আরো ভালো হয়ে ওঠে। জীবনের সৌন্দর্য তার বাস্তবতা এবং স্বাভাবিকতার মধ্যেই লুকিয়ে থাকে। আমাদের অপূর্ণতাই আমাদের অনন্য করে তোলে। যা ভাঙা, যা অসম্পূর্ণ, যা পরিবর্তনশীল, সেখানেই জীবনের প্রকৃত সৌন্দর্য বাস করে। এরপরে আসি পঞ্চম অধ্যায়। আপনি কি কখনো নিজের কোনো ভুলের জন্য দীর্ঘদিন অনুতপ্ত থেকেছেন? অথবা নিজের কোনো দুর্বলতার কারণে নিজেকে অন্যদের চেয়ে কম মনে করেছেন কি? আর যদি সেই ভুল, দুর্বলতাগুলোই আপনার সবচেয়ে বড় শিক্ষক হয়, তাহলে কেমন হয়? এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে অপূর্ণতাকে শুধু মেনে নেওয়া নয়, বরং তাকে মূল্য দিতে এবং ভালোবাসতে হয়। আমরা সাধারণত নিজের জীবনের দিকে সমালোচকের চোখে তাকাই। কোথায় ভুল হয়েছে, কোথায় কমতি আছে, কিভাবে আরো ভালো হওয়া যেত, এই সব নিয়ে ভাবতে থাকি। কিন্তু এই অভ্যাস আমাদের বর্তমান সুখকে নষ্ট করে দেয়। ওয়াবি সাবি আমাদের শেখায় যে অপূর্ণতা কোনো সমস্যা নয়, এটি জীবনের স্বাভাবিক বৈশিষ্ট্য। একটি পুরানো কাঠের টেবিলে সময়ের দাগ যেমন তার ইতিহাস বহন করে, তেমনি আমাদের জীবনের ভুল এবং অভিজ্ঞতাগুলো আমাদের চরিত্র গড়ে তোলে। এই অধ্যায়ে আত্মগ্রহণের গুরুত্বের উপর জোর দেন। লেখক বলেন, নিজের প্রতি সদয় হওয়া এবং নিজের সীমাবদ্ধতাকে সম্মান করা মানসিক শান্তির জন্য অত্যন্ত জরুরি। আমরা যদি সবসময় নিখুঁত হওয়ার চেষ্টা করি, তাহলে কখনোই সন্তুষ্ট হতে পারবো না। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সফলতা কিংবা ব্যর্থতা আমাদের শেখায় এবং পরিণত করে তোলে। তাই ব্যর্থতাকে লজ্জার বিষয় না ভেবে শেখার সুযোগ হিসাবে দেখা উচিত। আমাদের বর্তমান মুহূর্তের মূল্য বোঝাটা খুবই প্রয়োজনীয়। যখন আমরা নিজের অপূর্ণতাকে গ্রহণ করি, তখন অন্যদের অপূর্ণতাও সহজে গ্রহণ করতে পারি। ফলে আমাদের সম্পর্ক, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হয়ে ওঠে। তাই অপূর্ণতা কোনো দুর্বলতা নয়, এটি মানব জীবনের স্বাভাবিক অংশ। নিজের প্রতি কঠোর না হয়ে সহানুভূতিশীল হতে হবে। ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়াই প্রকৃত উন্নতি। আত্মগ্রহণ মানসিক শান্তির ভিত্তি। জীবনে প্রতিটি অভিজ্ঞতারই মূল্য আছে। নিজেকে নিখুঁত করার চেষ্টা বন্ধ করুন, বরং যেমন আছেন তেমন ভাবেই গ্রহণ করুন। কারণ আপনার অপূর্ণতাগুলোই আপনার মানবিকতা, আপনার গল্প এবং আপনার সৌন্দর্যের অংশ। এরপর আসি ষষ্ঠ অধ্যায়। আপনার ঘর কি জিনিসে ভরা, কিন্তু মনটা তবু খালি খালি লাগে? আপনার দিন কি কাজের চাপে পূর্ণ, কিন্তু তৃপ্তি খুব কম? যদি সুখ
আরো বেশি যোগ করার মধ্যে না থেকে বরং কিছু জিনিস বাদ দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। এই অধ্যায়ে সরলতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আধুনিক জীবনে আমরা প্রায় মনে করি যে বেশি জিনিস, বেশি কাজ এবং বেশি অর্জন আমাদের আরো সুখী করে, কিন্তু বাস্তবে এর উল্টোও হতে পারে। অতিরিক্ত জিনিসপত্র, দায়িত্ব এবং প্রত্যাশা আমাদের মনকে ভারী করে তোলে। ওয়াবি সাবি আমাদের শেখায় জীবনের প্রকৃত সৌন্দর্য অনেক সময় সরলতার মধ্যেই লুকিয়ে থাকে। একটি শান্ত ঘর, একটি নিরিবিলি সকাল বা প্রিয় মানুষের সঙ্গে একটি সাধারণ আলাপ, এসবের মধ্যেও গভীর আনন্দ খুঁজে পাওয়া যায়। সরলতা মানে সবকিছু ত্যাগ করা নয়, বরং এর অর্থ হলো যা সত্যি গুরুত্বপূর্ণ তাকে জায়গা দেওয়া এবং যা অপ্রয়োজনীয় তাকে ছেড়ে দেওয়া। যখন আমরা জীবনের অপ্রয়োজনীয় জটিলতা কমাই, তখন আমাদের মনোযোগ, শক্তি এবং সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর সংরক্ষিত থাকে। এই অধ্যায়ে আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাতে উৎসাহিত করে। আমরা কি এমন কাজ করছি যা সত্যি আমাদের আনন্দ দেয়? আমরা কি এমন জিনিস ধরে রেখেছি যা আর আমাদের কাজে আসে না? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারি অনেক কিছুই শুধু অভ্যাসবশত বহন করে চলেছি। সরলতা আমাদের বর্তমান মুহূর্তের সঙ্গে আরো গভীরভাবে যুক্ত হতে সাহায্য করে। কম বিভ্রান্তি থাকলে আমরা জীবনে ছোট ছোট সৌন্দর্য আরো স্পষ্টভাবে দেখতে পারি। বেশি সবসময় কোনো কিছুই ভালো নয়। অপ্রয়োজনীয় জিনিস ও দায়িত্ব কমালে মানসিক স্বস্তি বাড়ে। সরলতা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর মনোযোগ দিতে সাহায্য করে। সুখ প্রায় ছোট এবং সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। জীবনের জটিলতা কমিয়ে অর্থপূর্ণতাকে বাড়ানোই ওয়াবি সাবির একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। যখন আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দেন, তখন জীবনের সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য জায়গা তৈরি হয়ে যায়। সরলতাই শান্তি, স্বচ্ছতা এবং গভীর আনন্দের দরজা খুলে দেয়। প্রকৃতির দিকে একবার তাকিয়ে দেখুন। বসন্তে ফুল ফোটে, গ্রীষ্মে বেড়ে ওঠে, শরতে ঝরে যায়, শীতে বিশ্রাম নেয়। কিন্তু মানুষ হিসাবে আমরা কেন সবসময় একই গতিতে চলার চেষ্টা করি? যদি জীবনের প্রকৃত ভারসাম্য প্রকৃতির ছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলার মধ্যেই থাকে, তাহলে কেমনটা হয়? এই অধ্যায়ে প্রকৃতির ঋতুচক্র থেকে জীবন সম্পর্কে গভীর শিক্ষা তুলে ধরা হয়েছে। লেখক বলেন, প্রকৃতির প্রতিটি ঋতুর একটি আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। কোনো ঋতুই অন্য ঋতুর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। মানুষের জীবনও ঠিক এমনই। জীবনের কিছু সময় থাকে বৃদ্ধি ও অর্জনের, কিছু সময় থাকে পরিবর্তনের, আবার কিছু সময় থাকে বিশ্রাম ও আত্মপর্যালোচনার। কিন্তু আমরা প্রায় নিজেকে সবসময় উৎপাদনশীল এবং সফল রাখতে চাই। ফলে ক্লান্তি, হতাশা এবং মানসিক চাপও বেড়ে যায়। প্রকৃতির মতো আমাদেরও নিজের জীবনের বিভিন্ন পর্যায়কে সম্মান করা উচিত। যখন কাজের সময়, তখন মনোযোগ দিয়ে কাজ করা। যখন বিশ্রামের সময়, তখন অপরাধ বোধ ছাড়াই বিশ্রাম নেওয়া। এরপর আসি অষ্টম অধ্যায়। আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যা বদলানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি? যদি শান্তির রহস্য সেই পরিস্থিতিকে জোর করে বদলানোর মধ্যে না থেকে বরং তাকে গ্রহণ করার মধ্যেই লুকিয়ে থাকে, তাহলে কেমন হয়? এই অধ্যায়ে ওয়াবি সাবি গ্রহণযোগ্যতার শক্তি নিয়ে আলোচনা করে। আমাদের জীবনের অনেক কষ্টের কারণ বাস্তবতা নয়, বাস্তবতাকে মেনে নিতে না পারা। আমরা প্রায় চাই সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক, কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো এগোয় না। কখনো ব্যর্থতা আসে, কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো এমন পরিবর্তন আসে যা আমরা চাইনি। এসবের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা আরো বেশি মানসিক চাপ তৈরি করে ফেলি। ওয়াবি সাবি শেখায় যে গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং এটি হলো বাস্তবতাকে স্পষ্টভাবে দেখা এবং তার সঙ্গেই শান্তিপূর্ণভাবে চলতে শেখা। যখন আমরা কোনো পরিস্থিতিকে যেমন আছে তেমনভাবেই মেনে নিই, তখন আমাদের মন অপ্রয়োজনীয় প্রতিরোধ থেকে মুক্ত হয়। নিজের অসম্পূর্ণতাকে গ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই নিজের দুর্বলতা, ভুল এবং সীমাবদ্ধতা নিয়ে অসন্তুষ্ট থাকি, কিন্তু সত্যিকারের আত্মবিশ্বাস আসে তখনই
যখন আমরা নিজেদের সম্পূর্ণ মানুষ হিসাবে গ্রহণ করি, ভালো দিক এবং দুর্বলতা দুটোই নিয়ে। এরপর আসি অষ্টম অধ্যায়, আপনি। আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যা বদলানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি? যদি শান্তির রহস্য সেই পরিস্থিতিকে জোর করে বদলানোর মধ্যে না থেকে বরং তাকে গ্রহণ করার মধ্যেই লুকিয়ে থাকে, তাহলে কেমন হয়? এই অধ্যায়ে ওয়াবি সাবি গ্রহণযোগ্যতার শক্তি নিয়ে আলোচনা করে। আমাদের জীবনের অনেক কষ্টের কারণ বাস্তবতা নয়, বরং বাস্তবতাকে মেনে নিতে না পারা। আমরা প্রায়ই চাই সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক, কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো এগোয় না। কখনো ব্যর্থতা আসে, কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো এমন পরিবর্তন আসে যা আমরাই চাইনি। এসবের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা আরো বেশি মানসিক চাপ তৈরি করি। ওয়াবি সাবি শেখায় যে গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং এটি হলো বাস্তবতাকে স্পষ্টভাবে দেখা এবং তার সঙ্গে শান্তিপূর্ণভাবে চলতে শেখা। যখন আমরা কোনো পরিস্থিতিকে যেমন আছে তেমনই মেনে নিই, তখন আমাদের মন অপ্রয়োজনীয় প্রতিরোধ থেকে মুক্ত হয়। নিজের অপূর্ণতাকে গ্রহণ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই নিজের দুর্বলতা, ভুল এবং সীমাবদ্ধতা নিয়ে অসন্তুষ্ট থাকি, কিন্তু সত্যিকারের আত্মবিশ্বাস আসে তখনই যখন আমরা নিজেদের সম্পূর্ণ মানুষ হিসাবে গ্রহণ করি, ভালো দিক এবং দুর্বলতা দুটোই নিয়ে। যেমন প্রকৃতি পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে না, ঋতু বদলায়, গাছের পাতা ঝরে, আবার নতুন পাতা জন্মায়। জীবনও ঠিক তেমনই, পরিবর্তনকে মেনে নেওয়ার মধ্যেই নতুন সম্ভাবনার জন্ম হয়। তাই বাস্তবতাকে গ্রহণ করা মানসিক শান্তির প্রথম ধাপ। গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং বাস্তবতার সঙ্গে কাজ করা, নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতাকে মেনে নেওয়া এবং আত্মগ্রহণের অংশ করে নেওয়া। পরিবর্তন জীবনের স্বাভাবিক নিয়ম। প্রতিরোধ কমলে মানসিক চাপও কমে যায়। যা পরিবর্তন করা সম্ভব নয় তাকে শান্তভাবে গ্রহণ করতে শিখুন, কারণ গ্রহণযোগ্যতা দুর্বলতার চিহ্ন নয়, এটি গভীর প্রজ্ঞা এবং অন্তরের শান্তির পথ। এরপর আসি নবম অধ্যায়, প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন। বসন্তে ফুল ফোটে, গ্রীষ্মে বেড়ে ওঠে, শরতে ঝরে যায়, শীতে বিশ্রাম নেয়। কিন্তু মানুষ হিসাবে আমরা কেন সবসময় একই গতিতে চলার চেষ্টা করি? যদি জীবনের প্রকৃত ভারসাম্য প্রকৃতির ছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলার মধ্যেই থাকে। ওয়াবি সাবি এই অধ্যায়ে প্রকৃতির ঋতুচক্র থেকে জীবন সম্পর্কে গভীর শিক্ষা তুলে ধরেছেন। ওয়াবি সাবি বলে প্রকৃতির প্রতিটি ঋতুর একটি আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে, কোনো ঋতুই অন্য ঋতুর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। মানুষের জীবনও ঠিক এমনই। জীবনে কিছু সময় থাকে বৃদ্ধি ও অর্জনের, কিছু সময় থাকে পরিবর্তনের, আবার কিছু সময় থাকে বিশ্রাম ও আত্মপর্যালোচনার। কিন্তু আমরা প্রায়ই নিজেকে সবসময় উৎপাদনশীল এবং সফল রাখতে চাই, ফলে ক্লান্তি, হতাশা এবং মানসিক চাপও বেড়ে ওঠে। লেখক শেখান যে প্রকৃতির মতো আমাদেরও নিজের জীবনের বিভিন্ন পর্যায়কে সম্মান করা উচিত। যখন কাজের সময় তখন মনোযোগ দিয়ে কাজ করা, যখন বিশ্রামের সময় তখন অপরাধ বোধ ছাড়াই বিশ্রাম নেওয়া। এই অধ্যায়ে বর্তমান ঋতুকে অনুভব করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ঋতুর পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় যে জীবনও সবসময় পরিবর্তনশীল। সুখের সময় চিরস্থায়ী নয়, কিন্তু দুঃখের সময়ও স্থায়ী নয়। যখন আমরা প্রকৃতির ছন্দের সঙ্গে সংযুক্ত হই, তখন জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আরো শান্ত ও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। আমরা বুঝতে পারি যে প্রতিটি পর্যায়েরই নিজস্ব সৌন্দর্য এবং শিক্ষা রয়েছে। তাই প্রকৃতির প্রতিটি ঋতুর মতো জীবনের প্রতিটি পর্যায়েরও মূল্য আছে। সবসময় একই গতিতে চলার প্রয়োজন নেই। বিশ্রাম এবং পুনরুদ্ধারও উন্নতির অংশ। পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। বর্তমান মুহূর্তে এবং বর্তমান ঋতুকে উপভোগ করতে শিখতে হবে। প্রকৃতির মতো জীবনও চক্রাকারে চলে। যখন আমরা সেই ছন্দকে সম্মান করতে শিখি, তখনই জীবনে আরো শান্তি, ভারসাম্য এবং অর্থ খুঁজে পাই। এরপর আসি দশম অধ্যায়। কত কিছুই না আমরা আঁকড়ে ধরে রাখি, পুরানো স্মৃতি, ব্যর্থতা, আঘাত, আফসোস, এমনকি এমন সম্পর্কও যা অনেক আগেই শেষ হয়ে গেছে।
কিন্তু কখনো কি ভেবেছেন নতুন কিছুর জন্য জায়গা তৈরি করতে হলে পুরানো কিছু ছেড়ে দেওয়া জরুরি? ওয়াবি সাবি এই অধ্যায়ে আমাদের শেখায় ছেড়ে দেওয়ার শিল্প। ওয়াবি সাবির অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সবকিছুই পরিবর্তনশীল। তাই জীবনে কোনো কিছু চিরকাল ধরে রাখার চেষ্টা শেষ পর্যন্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। লেখক বলেন, আমরা প্রায়ই অতীতের ভুল, ব্যর্থতা বা দুঃখকে নিজের সঙ্গে বহন করি। এই সব স্মৃতি আমাদের বর্তমানকে প্রভাবিত করে এবং এগিয়ে যেতে বাধা দেয়। কিন্তু ওয়াবি সাবি শেখায় অতীতকে সম্মান করা যায়, তবে তার মধ্যে আটকে থাকা উচিত নয়। এই অধ্যায়ে তিনি প্রকৃতির উদাহরণ দেয়। শরৎকালে গাছ পুরানো পাতা ঝরিয়ে দেয়। গাছও জানে নতুন কুঁড়ি ও নতুন পাতার জন্য জায়গা তৈরি করতে হলে পুরানো পাতাগুলো ছেড়ে দিতে হবে। মানুষের জীবনও একই সত্য প্রযোজ্য। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়, বরং এর অর্থ হলো কোনো অভিজ্ঞতার শিক্ষা গ্রহণ করা, কিন্তু তার বোঝা আর বহন না করা। যখন আমরা ক্ষোভ, অনুশোচনা বা অপ্রয়োজনীয় প্রত্যাশা ছেড়ে দিই, তখন মন অনেক হালকা হয়ে যায়। এই অধ্যায় আমাদের শেখায় যে জীবনের প্রতিটি সমাপ্তি আসলে নতুন শুরুর সম্ভাবনা নিয়ে আসে। পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করলে নতুন সুযোগ, নতুন সম্পর্ক এবং নতুন অভিজ্ঞতার দরজা খুলে যায়। তাই সবকিছু চিরকাল ধরে রাখা সম্ভব নয়। অতীতের ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু সেগুলোর মধ্যে আটকে থাকলে হবে না। ছেড়ে দেওয়া মানসিক স্বাধীনতা এনে দেয়। প্রতিটি সমাপ্তি একটি নতুন শুরুর সুযোগ। পরিবর্তনকে গ্রহণ করাই ব্যক্তিগত বিকাশের পথ। যার আপনার কাজে আসে না, তাকে সম্মানের সঙ্গে বিদায় দিন, কারণ জীবন তখনই এগিয়ে যায় যখন আমরা পুরানো বোঝা নামিয়ে নতুন সম্ভাবনাকে স্বাগত জানাই। এরপর আসি একাদশ অধ্যায়। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় কারাগারটি কোথায়? অনেক সময় সেটি বাইরের কোনো জায়গা নয়, বরং আমাদের নিজের মন। অতিরিক্ত চিন্তা, ভয়, প্রত্যাশা এবং অন্যদের মতামতের প্রতি নির্ভরতা। যদি সত্যিকারের স্বাধীনতা এগুলো থেকে মুক্ত হওয়ার মধ্যে থাকে। হ্যাঁ, ওয়াবি সাবি এই অধ্যায় শেখায় কিভাবে দর্শন আমাদের আরো স্বাধীন ও শান্ত জীবনযাপনের পথে নিয়ে যাবে। আমরা প্রায়ই নিজেদের জন্য অদৃশ্য অনেক নিয়ম তৈরি করি। আমরা ভাবি সফল হতে হলে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে, অন্যদের খুশি রাখতে হবে, কিংবা সব সময় নিখুঁত হতে হবে। এই বিশ্বাসগুলো ধীরে ধীরে আমাদের স্বাধীনতাকে সীমাবদ্ধ করছে। ওয়াবি সাবি আমাদের শেখায় যে জীবনের অনিশ্চয়তা এবং অপূর্ণতাকে গ্রহণ করলে আমরা এই মানসিক শৃঙ্খল থেকে মুক্ত হতে পারি। যখন আমরা বুঝতে পারি যে ভুল করা স্বাভাবিক, সবকিছু নিয়ন্ত্রণ করা অসম্ভব এবং অন্যদের অনুমোদন সব সময় প্রয়োজন হয় না, তখন আমাদের মধ্যে এক ধরনের স্বস্তি জন্ম নেয়। এই অধ্যায়ে বর্তমান মুহূর্তে বেঁচে থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে। অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের উদ্বেগ আমাদের মানসিক শক্তি কেড়ে নেয়, কিন্তু যখন আমরা বর্তমানকে গ্রহণ করি, তখন জীবন অনেক বেশি মুক্ত এবং অর্থপূর্ণ মনে হয়। লেখকের মতে স্বাধীনতা মানে সবকিছু পাওয়া নয়, বরং অপ্রয়োজনীয় চাপ, ভয় এবং প্রত্যাশা থেকে মুক্ত হওয়া। এই স্বাধীনতাই আমাদের নিজের সত্যিকারের সত্তার কাছাকাছি নিয়ে যায়। নিখুঁত হওয়ার চাপ থেকে মুক্ত হওয়া জরুরি। অন্যদের মতামতের উপর অতিরিক্ত নির্ভর করা কমাতে হবে। অনিশ্চয়তাকে গ্রহণ করলে মানসিক স্বাধীনতা বাড়ে। বর্তমান মুহূর্তকে বাঁচাই প্রকৃত মুক্তির পথ। সরলতা ও আত্মগ্রহণ জীবনে গভীর শান্তি এনে দেয়। স্বাধীনতা আসে তখনই যখন আপনি নিজেকে এবং জীবনকে যেমন আছে তেমন ভাবে গ্রহণ করেন, কারণ মুক্ত মনই সবচেয়ে সুন্দর জীবন গড়ে তুলতে পারে। এরপর আসি দ্বাদশ অধ্যায়। বইটি পড়ে অনুপ্রাণিত হওয়া সহজ, কিন্তু কয়েকদিন পর আবার পুরানো অভ্যাসে ফিরে যাওয়াও খুবই সহজ। তাহলে প্রশ্ন হলো, কিভাবে ওয়াবি সাবিকে শুধু একটি ধারণা নয়, বরং প্রতিদিনের জীবনের অংশ বানানো যায়। ওয়াবি সাবির শেষ অধ্যায়ে লেখক ছোট ছোট কিছু দৈনন্দিন অভ্যাসের কথা বলেন, যেমন
সকালে কিছুক্ষণ নীরব প্রকৃতিকে পর্যবেক্ষণ করা, জীবনের ছোট আনন্দগুলোর জন্য কৃতজ্ঞ থাকা, নিজের ও অন্যের অপূর্ণতাকে গ্রহণ করা, অপ্রয়োজনীয় জিনিস ও চিন্তা কমিয়ে সরল জীবনযাপন করা, বর্তমান মুহূর্তকে গুরুত্ব দেওয়া। ওয়াবিসাবি মানে জীবনকে ধীর করে দেখা। এমন অনেক সৌন্দর্য আছে যা আমরা ব্যস্ততার কারণে দেখতে পাই না। একটি বৃষ্টির শব্দ, একটি পুরানো বইয়ের সুন্দর গন্ধ, বা প্রিয়জনের সঙ্গে একটি সাধারণ মুহূর্ত, এই সবই জীবনের মূল্যবান উপহার। এই অধ্যায়ে লেখক জোর দিয়ে একটা কথা বলেন যে সুখ কখনো ভবিষ্যৎ অর্জনের মধ্যে নয়, সুখ লুকিয়ে আছে এই মুহূর্তে, এই জীবনে, ঠিক যেমনটি আছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর কি কি বই বুক সামারি হিসেবে শুনতে চান। আবারও আসবো আর একটি নতুন বুক সামারি নিয়ে।